এই সব সমস্যা আল্লাহ তাআলার কাছে তুলে ধরবেন। আসসালামু আলাইকুম। একা বাঁচতে শিখুন, কারণ আপনি যখন দুনিয়াতে এসেছেন আপনি কিন্তু একাই এসেছেন। মাঝে মধ্যে আল্লাহ তাআলা আপনাকে একা করে আপনাকে বোঝায় যে দেখো তুমি একাও চলতে পারো, তোমাকে চলতে হবে। একটা সময় আসবে যখন তোমাকে সবাই কবরে রেখে চলে আসবে, তখন কিন্তু তোমাকে একাই থাকতে হবে। তো একা বাঁচতে শেখাটা আমাদের খুবই জরুরি। পৃথিবীতে একজন মানুষ আরেকজন মানুষের পাশে তখনই দাঁড়ায় যখন মানুষের সময়টা ভালো থাকে। আর যতক্ষণ পর্যন্ত না আপনার সময় ভালো থাকবে না, ততক্ষণ পর্যন্ত কেউ আপনার সঙ্গে থাকবে না, কেউ আপনাকে সঙ্গ দিবে না, কেউ আপনার সাথে থাকবে না। তো এই জন্য আল্লাহ তাআলা আপনাকে একা করে শুধু আপনাকে এতটুকুই শিখান যে তুমি একা বাঁচতে পারো যদি চাও। পৃথিবীতে যখন আপনি একা হবেন তখনই মনে রাখবেন যে আল্লাহ আপনাকে ভালোবাসতে শুরু করেছেন। কারণ আল্লাহ তাআলা যে সমস্ত বান্দারা নীরব, যে সমস্ত বান্দারা একা, তাদেরকে তিনি বেশি পছন্দ করেন। কিন্তু আমরা কিন্তু জানি যে 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য ফরজ, কিন্তু একটা নামাজ আছে যে নামাজ পড়ে আল্লাহকে ডাকলে আল্লাহ তাআলা সে বান্দাকে কখনোই ফিরান না, সেটা হলো তাহাজ্জুদের নামাজ। 5 ওয়াক্ত নামাজ যেভাবে আমরা মানুষের সাথে পড়ি, আমরা কিন্তু তাহাজ্জুদের নামাজ একা পড়ি। তো সেই একা যখন আমরা আল্লাহকে ডাকি, আল্লাহ তাআলা কিন্তু সেই ডাকটা খুব পছন্দ করে। তো এই জন্য জীবনের প্রতিটা ক্ষেত্রে যখনই আপনি একা হয়ে যাবেন, আপনি হতাশ হবেন না, চিন্তা করবেন না। কারণ একা হয়েছেন মানে আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসেন। একাকিত্ব যখন আপনার মনে হবে, তখন আপনার সব থেকে আগে গ্রহণ করবেন যে আল্লাহ আপনাকে ভালোবাসে। 2 নম্বর কথা হলো, যখন আপনি একাকিত্ব হয়ে যাবেন তখন আপনি অনুশোচনা করবেন আপনার জীবনের গুণাগুলির জন্য, আপনার জীবনের ভুলগুলির জন্য, আপনার জীবনে কি কি সমস্যা হয়েছিল। এই সব সমস্যা আল্লাহ তাআলার কাছে তুলে ধরবেন। অবশ্যই আল্লাহ তাআলা সব সমস্যা দূর করে দিবে যখন আপনি একা হবেন। তখন যখন আপনাকে সবাই একা করে চলে যাবে, তখন এই সময়টা অনেক মূল্যবান, অনেক দামি। আশা করি বুঝতে পেরেছেন। সকলে আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।